আসসালামু আলাইকুম। ঈদ মুবারক, ঈদ মুবারক। ঈদের একটা গান আজকে সারাদিনই বাজতেছে চারিদিকে। রমজানের এই রোজার শেষে এলো খুশির ঈদ। নজরুলের এই গীত ছাড়া ঈদ হয় না, এই গীত ছাড়া ঈদ হয় না। হ্যাঁ, আমি কিন্তু গেছিলাম ঈদের র্যালিতে আমার বউ বাচ্চা সবাই নিয়ে আনন্দ করলাম। সত্যি এবারে ঈদটা অন্যরকম ছিল। আর সবচেয়ে বড় কথা কি জানেন, ইউনূস স্যারের যে ঈদ নিয়ে বক্তব্যটা দিলেন রে ভাই, একদম হৃদয় ছুঁয়ে গেছে, হৃদয় ছুঁয়ে গেছে। কিভাবে যে বলে, কেমন করে যে বলে, এমন ভাবে বলে যে মানুষের হৃদয়ের ভিতরে উনি ঢুকে যায়। ওনার কথা থেকে কেউ বাদ যায় না, ঘরের মা বোন, না খেটে খাওয়া মানুষ, দিন মজুর, প্রবাসে যারা আছে ওনারা, মানে যারা পঙ্গু হয়েছে, যারা শহীদ হয়েছে, কেউ না কেউ বাদ করে নাই ওনার বক্তব্য থেকে। উনি যে ঈদের শুভেচ্ছা বাণীটা দিচ্ছেন, সবাই হৃদয় ছুঁয়ে গেছে। প্রতিটি মানুষকে আলাদা আলাদা করে মূল্যায়ন করছে। ওনার নলেজে সব কিছু আছে। পুরো বাংলাদেশটা ওনার মগজের মধ্যে, পুরো বাংলাদেশের ম্যাপটা, বাংলাদেশের মানুষ ওনার হৃদয়ের মধ্যে। ভাই, হৃদয়ের মধ্যে। উনি শুধু আমাদের দেশের নেতা না, এই এশিয়ার নেতা হইতে পারে, এশিয়ার নেতা হইতে পারে। আমরা 18 কোটি মানুষ যদি ওনার পাশে দাঁড়াই, সত্যি উনি এশিয়ার নেতা হইতে পারে। এবার যে চীনে গেল, আপনারা তো দেখলেন কি সম্মানটা ওনাকে দিছে। আজ পর্যন্ত চীনে কেউ এমন সম্মান পাইছে কিনা আমার জানা নাই। শুধু চীন কেন, সারা বিশ্ববাসী জানে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার কে। আমরা চীনের সাথে গভীর সম্পর্ক কইরা ফেলছি, এবং কেন করছি এটা তো জানেন। যেটা করার কথা ছিল আমাদের ভারতের সঙ্গে, আমরা ভারতের সঙ্গে করার চেষ্টা করছি। ইউনূস স্যার হলেন একজন গেম মেকার। উনি আস্তে করে একটা অফার দিয়েছিলেন ভারতকে যে ভাই আপনাদের সঙ্গে বসতে চাই। উনি তো জানে না করবে, আর ওই নাটাকে উনি ক্যাশ করলেন যে তোমরা না করলা তো ঠিক আছে, আমি এখন ব্যবসা বাণিজ্য নিয়ে চলে যাচ্ছি চীনে। দেখেন, আমাদের চীনের ব্যবসা বাণিজ্য না, শুধু চিকিৎসা ব্যবস্থা, চিকিৎসা ব্যবস্থা। আমরা যে চিকিৎসাটা নিতাম ভারতে যায় হাজার হাজার কোটি টাকা দিয়ে আসতাম, তার অর্ধেক খরচে চীনে চিকিৎসা নিতে পারবেন সেই ব্যবস্থা হচ্ছে। চীনের ইউনিভার্সিটিতে বাংলাদেশের ছেলে মেয়েরা লেখাপড়া করতে পারবে। আর সবচেয়ে বড় যেটা নিয়ে আসছে, তিস্তা পরিকল্পনা, 50 বছরের পরিকল্পনা। ইউনূস স্যার যা ভাবেন শুধু ভবিষ্যতের কথা ভাবেন। উনি তো জানেন হায়াত মৌত দুজনই তো, ওনার বয়স 84, উনি আর কতদিন আছে উনি এটা বুঝতে পারেন। কিন্তু বাংলাদেশ যেন কোন রকম বিপদে না পড়ে, যার জন্য উনি এমন কিছু চুক্তি করতে যাচ্ছেন যেগুলা 50 বছর, 100 বছর। আমাদেরকে আরো গভীর সম্পর্ক করতে হবে আরেকজনের সাথে, জানেন, আমেরিকার সাথে। সেটাও হয়ে যাবে, কারণ ইউনূস স্যারের সাথে বিল ক্লিনটনের সম্পর্ক আমরা দেখছি, আমরা জো বাইডেনের সম্পর্ক দেখছি, আমরা বারাক ওবামার সম্পর্ক দেখছি। কিন্তু আমরা এখন দেখবো ডোনাল্ড ট্রাম্পের সাথে কি সম্পর্ক, এলেন মাস্কের সাথে সম্পর্ক আছে, এটাও দেখছি। ডোনাল্ড ট্রাম্পেরটা দেখবো। আমরা আমেরিকার সাথে ভালো সম্পর্ক করব। এই দুইটা দেশের সাথে ভালো সম্পর্ক করার পর এই দুইটা দেশ বাংলাদেশের পাশে দাঁড়াবেই। ইউনূস স্যার যেহেতু আছে, দাঁড়াবেই। এবং আমার তো ব্যক্তিগতভাবে মনে হয় চীন চায় ইউনূস স্যার এশিয়ান নেতা হোক, কিন্তু আমরা বাংলাদেশের সবাই কি চাই না? সবাই চাই, কিন্তু আবার চাইও না। এই ঈদের আরেকটা সুন্দর দিক ছিল কি জানেন, সেটা হলো লন্ডনে মা ছেলে বেগম খালেদা জিয়া, তারেক জিয়া অনেক বছর পর একসঙ্গে ঈদ করতে পারলো, অনেক বছর পর। এবং লন্ডনে আমরা যে দৃশ্যটা দেখলাম, একটা ছবি ভাইরাল হয়েছে, মা ছেলে, তারেক জিয়া সাহেবের মেয়ে এবং ওনার ওয়াইফ সবাই মিলে ঈদ করতেছে। বহু বছর পর মা ছেলের ঈদ, ভাবা যায় বহু বছর পর। নিশ্চয়ই আমার মনে হয় তারেক জিয়া সাহেব স্মরণ করবে জুলাই আগস্টের এই জওয়ানদের জন্য। এই জওয়ানদের কারণেই তো মা ছেলে একসঙ্গে ঈদ করতে পারছে। আজকে ঈদের দিনের জন্য কেউ আওয়ামী লীগ না, কেউ বিএনপি না, কেউ জামাত না, সবাই এক জায়গায় চলে আসছিল। বা ঈদের র্যালিও বেরিয়েছে, বুঝছেন, খুব সুন্দর র্যালি বেরিয়েছে। আবার ওই র্যালিতে দেখলাম কিছু মূর্তি বানানো হয়েছে। গাধার পিঠে বসে আছে একজন উল্টা দিকে, উনার মাথায় পাগড়ি। উনি তুরস্কের নাসিরুদ্দিন মোল্লা, উনি একজন বিখ্যাত মানুষ, পণ্ডিত মানুষ, ওনাকে নিয়ে আসছে। এটা তো দেখতে মূর্তির মতোই লাগে, তাই না? মূর্তি নিয়ে এত আপত্তি চারিদিকে, এত আপত্তি, এত ভাঙাভাঙি হয়েছে। তাহলে আবার এই মূর্তির কনসেপ্ট কেন জানি না, মাথায় ঢোকে নাই। তাদের চিন্তা ভাবনা আমার কাছে অনেকটা মনে হয়েছে শাহবাগে কিছু চিন্তা ভাবনা এদিকে ঢুকছে, মনে হয় ঢুকছে। তারপরও ভাই সত্যি কথা বলতে হবে, এই পুরা রোজার মাস পার কইরা এই ঈদটা যে হইলো না ভাই, সত্যি বহু বছর পর এরকম একটা ঈদ পাইলাম। কিন্তু ঈদের পরে কি হবে? ঈদ তো চলে গেল, এই যে একটু পরে ঈদ শেষ হয়ে যাবে, এই আর কিছুক্ষণ পর ঈদের টাইম শেষ হয়ে যাবে, রাত 12টা বাজলে ঈদ শেষ।
কিন্তু ছোটদের কাছে, বাচ্চাদের কাছে কিন্তু 3 দিন ঈদ থাকে। অন্তত 3 দিন আপনারা কেউ ঝগড়া বিবাদে যায়েন না, নির্বাচন নিয়ে মাঠে নাইবেন না, 3 দিন ঈদ করতে দেন। কারণ বিএনপি ভাই বারবার বলে দিছে ঈদের পর ওনারা ওই ডিসেম্বরেই নির্বাচন চায়, ডিসেম্বরেই নির্বাচন দিতে হবে, কোনো কথা শুনতে রাজি না। জামাতে ইসলাম বলতেছে যে অল্প কিছু বা যেটা প্রয়োজনীয় সংস্কার সেটা কইরা নির্বাচন দেন, তার মানে ওনারা সংস্কার চায়। আবার এনসিপি পার্টি, জাতীয় নাগরিক পার্টি বলছে যে আমাদেরকে জুলাই আগস্টের রোড ম্যাপ দিতে হবে, আমাদেরকে সংবিধানের রোড ম্যাপ দিতে হবে, বিচারের রোড ম্যাপ দিতে হবে, তারপরে নির্বাচন। তার মানে কি বিএনপির চাওয়া একরকম এবং ইসলামিক মাইন্ডের যারা আছেন সবাই চাওয়া কিন্তু অন্যরকম। এই যে মের 3 তারিখে হেফাজতে ইসলাম আসবে, তখন বোঝা যাবে ওনারা কিন্তু অরাজনৈতিক। তারপরও আমি মনে করি ওনারা জাতীয় নাগরিক পার্টি ওনাদের সন্তানদের পাশে থাকবে। জামাত ইসলামের ডাক্তার শফিকুর রহমান সাহেব, ওনার আচরণ দেখে আমার মনে হয় উনিও জাতীয় নাগরিক পার্টিকে সাপোর্ট দিবে। শিবির চুপচাপ আছে, শিবিরের ছেলেপেলেরা কোথায়? জাতীয় নাগরিক পার্টিতে নাই, আছে। তার মানে কি ওনারাও কিন্তু দলে কম না, বিরাট বিশাল। বিএনপিও কিন্তু কম না, বিশাল। কিন্তু ওনারা নির্বাচন চায়, ওনারা বলতেছে আমরা বিচার চাই। ওনারা নির্বাচনের কথা বললে ওনারা বলে যে জুলাই আগস্টের রোড ম্যাপ দেন। ওনারা নির্বাচন চাইলে ওনারা বলে যে আগে বিচারের রোড ম্যাপ দেন। কোন দিকে যাবে? ইউনূস স্যার তো আগেই বলছে যে আমি জনগণ যেটা চায় সেটাই দিব। তাই জনগণ কি চায় না চায় আয়নার মতো পরিষ্কার হয়ে যাবে। আমি অনেক আগে থেকেই বইলা আসতেছি ঈদের পর 2 দল মুখোমুখি হবে। এই দেশে রাজনীতি করতে হইলে একটু হ্যাডম লাগবে, একটু হ্যাডম লাগবে। নরম লোক, ভদ্রলোক রাজনীতি করতে পারবে না। লোহার জবাব লোহা দিয়েই দিতে হয়। হ্যাঁ, লোহা দিয়েই লোহা কাটতে হয়। আপনি গায়ের জোর দেখাবেন, আরেকজন যদি গায়ের জোর না থাকে ভাই ও তো হাইরা গেল। তার মানে কি রাজনীতির মাঠে গায়ের জোরের দরকার আছে, কিন্তু সেদিকে কি যাওয়ার দরকার আছে? দরকার ছিল না, যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার আছে। উনি কিন্তু বইলা দিচ্ছে ডিসেম্বর অথবা জুন এর মাঝখানে নির্বাচন হবে। সেনাপ্রধানও কিন্তু প্রথম থেকে ইঙ্গিত দিয়ে আসছে 18 মাসের মধ্যে নির্বাচন হবে। আপনি হিসাব করে দেখেন, ইউনূস স্যারের কথা, সেনাপ্রধানের কথা একদম কাছাকাছি, কিন্তু কারোই তর্স হইতেছে না। কারণ কি জানেন? খুব দ্রুত বেগে শিকড় গজাচ্ছে। তো ওনারা তো পুরানো রাজনীতিবিদ, বুঝেন না? ওনারা কি না বুঝার কথা বলে? ওনারা বুঝে যে এরা খুব তাড়াতাড়ি দ্রুত বেগে শিকড় গজায় ফেলতেছে সারা দেশে। ওনাদের ভিত শক্ত হয়ে যেতেছে, আগামী 7-8 মাসের মধ্যে আরো শক্ত হয়ে যাবে। যার জন্য ওনারা বলতেছে তাড়াতাড়ি নির্বাচন দেন। ডিসেম্বরে নির্বাচন হইলে হাত ছেড়া বাঁচে, কিন্তু জুনে গেলে আরো সময় পাবে। আর ওই সময়তে কি করতে পারে বুঝা নেন। 9 মাসে এই দেশ স্বাধীন হয়েছে, ওনাদের হাতে আরো 9 মাস সামনে আছে। এই নতুন দলের জাতীয় নাগরিক পার্টি, ওনাদের হাতে আরো 9 মাস সামনে আছে। 9 মাসে দেশ স্বাধীন হয়ে গেছিল। 9 মাসে অনেক কিছু করতে পারবে যদি সমস্ত ইসলামিক মাইন্ডের দলগুলা এক জায়গায় থাকে। এক জায়গায় থাকলে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার এ দেশের না শুধু